2025 আইপিএল কিভাবে কলকাতা জিতবে, কোন প্লেইং ইলেভেন খেলালে জিতবে সেটা বলে দিলেন মনোজ তেওয়ারি। আর কলকাতার জন্য বেশ কয়েকটা চমক রয়েছে, কলকাতা নাইট রাইডার্সের জন্য সুখবরও রয়েছে, সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো। প্রথমে বলি, মনোজ তেওয়ারি কলকাতা নাইট রাইডার্সের একাদশের কেমন একাদশ খেলাতে বললেন, কেমন একাদশ কাকে কোন জায়গায় খেলাতে বললেন সেটা বলবো। মনোজ তেওয়ারি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছে এবং ভারতের হয়ে বেশ কয়েকটা ম্যাচে খেলেছে, অল্প কয়েকটা ম্যাচে সেভাবে সুযোগ পায়নি। কলকাতারও খেলেছে এবং মনোজ তেওয়ারি বললেন যে যেহেতু কলকাতা দলটা ভালো, কলকাতা চ্যাম্পিয়ন হতে পারে এইভাবে যদি খেলায়। সুনীল নারিনকে ওপেন করানোর কথা বললেন। আর তাছাড়া কুইন্টন ডিকককে রাখলেন ওপেনার হিসেবে। 3 নম্বরে রাখলেন এটা চমক হিসেবে মোয়েন আলীকে। মোয়েন আলী ইংল্যান্ডের একজন অলরাউন্ডার, যে কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে কিন্তু 3 নম্বর পজিশনে ভালো ব্যাটিং করেছে, ভালো বোলিংও করেছে, সেই জন্য তাকে কিন্তু ওই জায়গায় রাখলেন। এবার মোয়েন আলী দেখতে হবে যে কেমন পারফরমেন্স করে। মোয়েন আলীকে কিন্তু ওই জায়গায় রেখেছেন সে 3 নম্বর পজিশনের জন্য, 3 নম্বর পজিশনে যেতে ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারে ওই জন্য। আর 4 নম্বর পজিশনে ভেঙ্কটেশ আয়ারকে রাখলেন। আর যদি খুব তাড়াতাড়ি উইকেট পড়ে যায় তাহলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে 4 নম্বর বা 3 নম্বর পজিশনে হয়তো আঙ্ক্রিশ রঘুবংশী বা মানিশ পান্ডে এদের মধ্যে কাউকে নামাতে হবে, তখন সেটাও বললেন সে। এবং তবে এইটাই প্লেইং ইলেভেন হওয়া উচিত। আর 5-এ রিঙ্কু সিংকে রাখলেন, 6-এ রাসেলকে রাখলেন, 7-এ রমনদীপ সিংকে রাখলেন, 8 নম্বরে হর্ষিত রানা, 9 নম্বরে বৈভব অরোরা, 10 নম্বরে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে ওমরান মালিককে রাখলেন। তার কারণ ওমরান মালিককে খেলালে দলটা শক্তিশালীও থাকছে, ভালো হচ্ছে। রমম্যান পালকে রাখা যেতে পারতো, কিন্তু রমম্যান পালকে আনলে কিন্তু বলটা পুরো 4 ওভার করানো যাবে না, 2 ওভার বল করে দিতে পারবে। বাট মঈন আলীকে 3-4 ওভার কিন্তু বোলিং দেওয়া যাবে। মঈন আলী, তার সাথে সুনীল নারিন, তার সাথে কিন্তু বরুণ চক্রবর্তী, এই 3 জনে কিন্তু একদম বাম্পার স্পিনিং জুটি হবে, এই জন্য কিন্তু রাখতে বললেন। ঠিক আছে, মনোজ তেওয়ারি। এবং এই প্লেইং ইলেভেন যদি খেলায় কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হবে এমনটাই মনে করছেন মনোজ তেওয়ারি। আর মনোজ তেওয়ারি এছাড়া বললেন যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আগেরবার চ্যাম্পিয়ন হয়েছিল, ভালো খেলেছিল, দুর্দান্ত লেভেলের, এবং ওপেনিং পার্টনারশিপ ভালো খেলতে হবে। তবে এই যে বললেন মঈন আলীকে যে 3 নম্বরে খেলানোর কথা, এটা বললেন 3 নম্বরে খেলার মতো কেউ নেই। তাই এবার যদি কোনো কারণে নারিন না খেলতে পারে, সেক্ষেত্রে নারিন পরে খেলবে, তাই সেক্ষেত্রে রাহানেকে ওপেন করতে হবে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স হয়তো সমস্যায় পড়বে, যদি নারিন যদি রান না পায় তাহলে সমস্যায় পড়বে কলকাতা নাইট রাইডার্স, এমনটাই মনে করছে মনোজ তেওয়ারি। আর 3টে কলকাতার জন্য বড় সুখবর, সেটা হলো অ্যান্ডিচ নকিয়া নাকি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। অ্যান্ডিচ নকিয়া নাকি খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আর স্পেন্সার জনসনও নাকি সুস্থ হয়ে উঠেছে, স্পেন্সার জনসনের নাকি কোনো সমস্যা নেই, এসেও খেলতে পারে। আর গুরবাজও নাকি হালকা হালকা সেরে উঠছে, 3 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবে। মানে নতুন কোনো প্লেয়ার হিসেবে কলকাতা কাউকে নেবে না, পুরনো যাদেরকে নিয়েছিল তারাই খেলতে পারবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না। আর কলকাতার একাদশ কেমন হওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না।